মায়াদেবী 40 পার করেছেন। স্বামী মারা গেছেন বহু বছর আগে। মেয়ে রূপা বিয়ের পর পাশের শহরে থাকে। সংসার একাকিত্বেই তার সঙ্গী। রূপার স্বামী রাহুল চাকরির কারণে প্রায় শ্বশুরবাড়িতে আসে। দেখতে সুদর্শন, ভদ্র, সবসময় মিষ্টি কথা বলে সবার মন জয় করে নেয়। মায়াদেবীর মনও এক অচেনা সেও জন্ম নেয় তার প্রতি। একদিন বৃষ্টি নামল। সন্ধ্যায় বিদ্যুৎ নেই, বাড়ি অন্ধকার। মায়াদেবী বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনছিল। হঠাৎ রাহুল এসে পাশে এসে বলল, মা, তোমাকে একা লাগে না? মায়াদেবী হেসে বলল, লাগে তো বটেই, কিন্তু তুমি এলে মনে হয় আমি একা নই। রাহুল মৃদু হেসে বলল, তুমি তো একেবারে বুড়ো হয়ে যাওনি, তুমি এখনও সুন্দর। কথাটা মায়াদেবীর বুক কাঁপিয়ে দিল। সম্পর্ক সূচনা হয়ে যায় এইভাবেই। দিনের পর দিন রাহুল যখন শ্বশুরবাড়িতে আসতো তখন প্রায় শাশুড়ির সঙ্গে গল্প করত, রান্নাঘরে গিয়ে সাহায্য করত, একসাথে বাজারে যেত। মায়াদেবী অনেক দিন পর অনুভব করলেন কেউ তার প্রতি যত্ন নিচ্ছে, কেউ তার হাসিতে মুগ্ধ হচ্ছে। একদিন দুপুরে রূপা বাইরে, রাহুল ঘরে বিশ্রাম নিচ্ছিল। মায়াদেবী এক গ্লাস ঠান্ডা পানি দিতে গেল। রাহুল হঠাৎ হাত ধরে মায়াদেবীকে বলল, তুমি জানো, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ মনে করি। সেই দিনেই তাদের সম্পর্ক নিষিদ্ধ এক পথে পা বাড়ালো। রাহুল শুধু জামাই নয়, ধীরে ধীরে প্রেমিক হয়ে উঠল। রাতের অন্ধকার, ফাঁকা বাড়ি, কিবা রূপার ব্যস্ততা, সব কিছুই তাদের গোপন ভালোবাসাকে আরও শক্ত করল। মায়াদেবী বুঝতো এটা পাপ, কিন্তু হৃদয় বলতো এ টানটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে মায়াদেবী নিজের মুখটা দেখছিল। বয়সের ছাপ স্পষ্ট। মনে মনে প্রশ্ন করলেন, আমি কি ভুল করছি? আমি কি মায়ের মর্যাদা ভেঙে ফেলেছি? কিন্তু পরক্ষণেই মনে হলো, যা পেয়েছি এতদিনে তা সত্যিকারের ভালোবাসা নয় কি? কিন্তু এরকম গোপন সম্পর্ক বেশি দিন গোপন থাকে না। কোনো দিন পাপ বেশি দিন গোপন থাকে না। রূপা একদিন হঠাৎ মায়ের ঘরে ঢুকে দেখে রাহুল মায়ের কাঁধে হাত রেখে বসে আছে। চোখে মুখে ঝড় বয়ে গেল। রূপার চিৎকার করে বলল, এ কেমন সম্পর্ক তোমাদের? তুমি আমার স্বামী আর তুমি আমার মা। রূপার চোখে জল, সমাজের চাপ, আত্মীয় স্বজনের কটাক্ষ, সব মিলিয়েই সেই সম্পর্ক মুহূর্তেই ভেঙে পড়ল। রাহুল লজ্জায় আর কখনো শ্বশুরবাড়ি আসেনি। রূপার সংসার পাচালো, মায়ের সঙ্গে সম্পর্ক চিরদিনের মতো দূরে সরে গেল। মায়াদেবী আবার একা হয়ে গেল। এবার একাকিত্বের সঙ্গে যোগ হলো অপরাধবোধ। জীবনের অভাব অভিযোগ মানুষকে ভুল পথেই টেনে নেয়। একাকিত্বের ক্ষুধা যতই বড় হোক, পরকীয়া তার কোনো স্থায়ী সমাধান নয়, কারণ নিষিদ্ধ ভালোবাসায় শেষমেশ ধ্বংস ডেকে আনে। তাই সকলকে বলবো, এরকম পরকীয়ার সম্পর্ক থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখুন। দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে।